বেশ কিছুদিন ধরে রাস্তায় বেরোলেই এদিক ওদিক শুধু ভুট্টা দেখছি। নয় কাউকে দেখছি ভ্যান উপচানো কাঁচা ভুট্টা নিয়ে বিক্রি করতে বসেছে, তো কোথাও আবার দেখছি উনুন জ্বালিয়ে চতুর্দিক ধোঁয়া করে ভুট্টা পোড়া বিক্রি হচ্ছে। ভুট্টা পোড়ার দোকানে ভিড় বেশি ছিল, আর কাঁচা ভুট্টা যেখানে বিক্রি হচ্ছে সেখানে ভিড়টা অনেকটাই কম ছিল। তো আমি কাঁচা ভুট্টাই কটা কিনে নিয়ে এসেছিলাম। তো বাড়িতে এনে দেখি কাঁচা ভুট্টাগুলো বেশ শক্ত শক্ত, মানে ভুট্টার দানাগুলো বেশ বড় বড়। সেই জন্যে ভুট্টাগুলোকে পুড়িয়ে না খেয়ে এইভাবে একটু বানিয়ে খেলাম। ভুট্টাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি এবারে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব। ভুট্টার দানাগুলো বেশ শক্ত শক্ত ছিল, কাঁচা অবস্থাতেই কয়েকটা ভেঙে খেয়েছিলাম, তো তাই জন্যেই আমি প্রেসার কুকারে দিয়ে 3টে হুইসেল দিয়ে নিয়েছিলাম। বেশ কিছুদিন ধরে ইউটিউবে দেখছিলাম ভুট্টার এরকম গায়ের যে পাতাগুলো রয়েছে সেইগুলোকে দিয়েও সুন্দর সুন্দর রেসিপি হচ্ছে। তো সেটা একটু নেড়ে চেড়ে আমি দেখছিলাম যে আমিও কিছু বানাতে পারি কিনা। তো সেটা দিয়ে কিছু বানাতে পারি বা না পারি, এইরকম কিন্তু একটা কাকতাড়ুয়া বানিয়ে নিয়েছিলাম। 3টে হুইসেল দেওয়াতে ভুট্টাগুলো যে একবারে সেদ্ধ হয়ে যাবে এটাই ভেবেছিলাম, তবে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখলাম ভুট্টাগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, অর্ধেকটা মতো ভুট্টাগুলো সেদ্ধ হয়েছে। তবে যেরকম সেদ্ধ হয়েছে তাতে ভুট্টাগুলো সুন্দর করে গা থেকে খুলে নেওয়া যাচ্ছে। কখনো এইভাবে একটু খুঁটে খুঁটে, তো কখনো আবার ছুরি দিয়ে কেটে কেটে ভুট্টাগুলোকে সমস্ত বের করে নিয়েছি। আঙুল দিয়ে খুঁটে খুঁটে ভুট্টাগুলোকে তুলতে গিয়ে আঙুলগুলোয় বেশ ব্যথা হয়েছে। প্রথমে মাথায় আসেনি, পরে এইভাবে ছুরি দিয়ে দিয়ে ভুট্টাগুলো খুব সহজে বের করে নিয়েছিলাম। ভুট্টাগুলো সব বার করা হয়ে গেছে। এবারে 5 কোয়া মতো রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, খুব মিহি করে রসুনগুলোকে কুচিয়ে নিয়েছি। এবারে ভুট্টাগুলোর মধ্যে 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ মতো আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর রসুন। রসুনটা যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পুরোপুরি নিরামিষ হয়ে যায়। এই শ্রাবণ মাসে অনেকেই আছে যারা পেঁয়াজ আদা রসুনটা একদমই খায় না। এটা কিন্তু বানিয়ে তারা খেতেই পারে, শুধু রসুনটা বাদ দিয়ে দিতে হবে। অল্প অল্প করে উপর থেকে জল ছিটিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর এইভাবে হাতে চেপে চেপে এরকম চ্যাপটা চ্যাপটা করে একটা শেপ দিয়ে নিচ্ছি। নিজের মতো করে খুব একটা সুন্দরভাবে শেপ দিতে পারবো না, কারণ বেসনটা বা কর্নফ্লাওয়ারটা খুবই অল্প দিয়েছি, শুধুমাত্র ওই কর্নগুলো যাতে ছেড়ে ছেড়ে না যায় সেই রকম মতোই দিয়েছি। তাই জন্যেই খুব বেশি এদিক ওদিক করে শেপগুলো দেওয়া যাবে না, বেশি চাপাচাপি করতে গেলে ভেঙে যেতে পারে। কড়াইয়ের মধ্যে অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবারে একটা একটা করে এগুলোকে ভেজে নেব। ডুব তেলে আমি এগুলোকে ভাজছি না, বা বলতে পারো ডুব তেলে কখনোই এগুলোকে আমি ভাজিনি। কর্নগুলো যদি ছেড়ে ছেড়ে যায় সেই জন্য। সেদ্ধ করার সময় কর্নগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি বলে আমি লো ফ্লেমে এগুলোকে ভাজছি। ভুট্টার দানার এইরকম বড়া বা স্টার্টার যাই তোমরা নাম দাও, এইরকম বানিয়ে সন্ধেবেলা চায়ের সাথে খাও, খুব ভালো লাগবে। চায়ের সাথে আমি খাই না, আমি উপর থেকে একটু চাট মশলা দিয়ে সসে ডিপ করে খাই, বেশ ভালো লাগে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর রেজ অফ লাইফ চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।